কিরে তুই কেমন আছিস বল? সূর্য বেঁচে থাকার নাম, এক বুক আশা নিয়ে পথ চলার নাম। যাদের কিছু নেই তাদের সূর্য আছে, যাদের সূর্য আছে তারা পৃথিবীর সব থেকে বড় ধনী। আজকে সেই সূর্যকে নিয়ে কথা বলবো, যেই সূর্য শিখিয়েছে জীবনটা অনেক বড়, অনেকগুলো বছরের, মৃত্যুটা মাত্র একটি পলকের একটা দিনের গল্প। যতটুকু বাঁচব জীবনের সমস্ত আস্বাদটুকু নিয়ে বাঁচব, আমার মতো করে বাঁচব। হয়তো এক্সপায়ারি ডেটটা জানা হয়ে গেছে, হ্যাঁ আপনি আর 2 মাস বাঁচবেন, এর বেশি নয়, ডাক্তার বলে দিয়েছেন। তাতেও বাঁচব, ওই 2টি মাস নিজের মতো করে আনন্দে ফুর্তিতে বাঁচব, সেটাই শেখায় সূর্য। এ গেল এক ছেলের গল্প। তার অনেক কিছু লাগে না, কিন্তু অনেক কিছুর মধ্যে তার প্রয়োজনীয়তা আছে। জীবনে বেঁচে থাকতে গেলে একটা সূর্য প্রতিটি মানুষের জীবনে দরকার। হ্যাঁ, সে শেখাবে কিভাবে বেঁচে থাকতে হয়। প্রথমে সে স্কেচ করে জীবনটাকে দেখাবে, আর স্কেচের মধ্যে ফুটে ওঠা এক একটা চরিত্র জীবনের নায়ক নায়িকা এবং দৃষ্টান্তমূলক অভিনেতা হয়ে উঠবে। সূর্য সিনেমাটি আমাদের কাছে এই পথটা দেখায়। গল্প বলার কিছু নেই, আর বলে স্পয়েলও করব না, শুধু বলবো তুই কেমন আছিস বল। হ্যাঁ, আমি দীর্ঘদিন রোগভোগের পরে আজ অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এসেছি বা আসতে পেরেছি, কিন্তু আমারও এই দীর্ঘ রোগভোগের পথে একটা বড় আশার আলো জাগালো এই সূর্য সিনেমাটি। সূর্য সিনেমাটি রিলিজ হওয়ার 2 দিন পরে দেখলেও মনের মধ্যে একটু আনন্দ, একটু ফুর্তি, একটু বেঁচে থাকার ইচ্ছা যেন নতুন করে জেগে উঠেছে। আর সেইটা দেখিয়েছে বিক্রম চ্যাটার্জি। প্রথমেই বলি, এই সিনেমাটি কোনো চার্লি বলে সিনেমার রিমেক, এই সব কাটাছেঁড়ায় যাব না। আমার মতো করে ওই রিমেক কথাটি বাদ দিয়ে দিলাম। যদি একটি বাংলা সিনেমা আমরা ভালো দেখতে চাই, তাহলে সেই সিনেমাটির নাম হবে সূর্য। শুধু বিক্রম চ্যাটার্জির বন্দনা করলে হবে না, মধুমিতা সরকার, সেই ছোট পর্দা থেকে বড় পর্দায় আসা এই মানুষগুলোকে আমরা ঘরে বসে বিভিন্ন চরিত্রে বিভিন্ন সময় আমাদের জীবনের প্রতিদিনের পথে তাদেরকে আমাদের ঘরের মধ্যে স্থান করে দিয়েছিলাম। আর তাদেরকেই আজকে যখন বড় পর্দায় গিয়ে একটা খুব ইম্পর্ট্যান্ট চরিত্রে অভিনয় করতে দেখি, তখন বুক ভরা আনন্দ লাগে। সত্যি আনন্দ লাগে, এরা কতটা পরিশ্রম করে এই জায়গা দখল করে নিল। না, এখন সেই সময় নেই। খুব গুণী মানুষ, তাদের যোগ্যতাকে প্রমাণ করতে হয়। আবার যারা অনেক পুরনো ভালো অভিনেতা অভিনেত্রী, তারা হয়তো ঘরে আজকে এক কোণে বসে আছে, একটিও কাজ নেই। এরকম একটা বিষম সময় এই মানুষগুলো, বিক্রম, মধুমিতা, এরা তাদের জায়গা করে নিচ্ছে নিজস্ব লড়াইয়ের মাধ্যমে। আর এই সিনেমাটার যৌক্তিকতা আমার জীবনে এর থেকে আর বড় হতে পারে না। সূর্য সিনেমাতে ওই যে হেরে যাওয়া মানুষগুলোর আশার আলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, সেটাতেই দর্শনা বণিক ওই প্রদীপ বা দিয়ার মতো করে আসলো আমাদের কাছে। হ্যাঁ, দিয়া চরিত্রে দর্শনা বণিক আবার একটি অসাধারণ চরিত্র, অসাধারণ অভিনয়। খুব অল্প সময়ের মধ্যে নিজেকে প্রকাশ করা যায় সেই মাত্রার অভিনেত্রী তিনি। না, তা বলে মধুমিতা সরকার সম্বন্ধে কম কিছু বলা হয় না। মধুমিতা সরকার যে চরিত্রটিতে অভিনয় করেছেন, তিনি একজন ফটোগ্রাফার, আর বাস্তব জীবনে আমিও একজন চিত্রগ্রাহক হওয়াতে ওই চরিত্রটিকে বড় আপন করে পেয়েছি। চিত্রগ্রাহক তার ফ্রেমবন্দি করবেন পথ চলতি মানুষ, আনাচে কানাচে পড়ে থাকা বিভিন্ন ছোট্ট ছোট্ট গল্পগুলোকে। না, কোনো পেন কলমের লেখা দিয়ে গল্প লেখা নয়, ওই ছবিগুলো দিয়েই গল্প তৈরি হবে, আর সেই গল্প হবে জীবনের গল্প। ছোট্ট করে যদি বলে দিতে হয় সিনেমাটির কথা, তবে ওই মধুমিতা সরকার বা উমা যে চরিত্রে অভিনয় করেছেন, ওই উমা চরিত্রটি একটু বেপরোয়া জীবন যাপন করে। অ্যাকচুয়ালি খুঁজে বেড়ায় তার সঠিক পথ,
সঠিক মানুষটিকে। উমার জীবনে অনেক প্রেম আসে, কিন্তু কোনো প্রেমই স্থায়িত্ব পায় না। জীবনের প্রথম চুম্বনটিকে যেমনভাবে কোনোদিনই ভোলা যায় না, বড় আপন করে নিতে হয়, সেরকম তার জীবনের একটি বড় কথা হলো, আমার বাড়ি থেকে শুরু, কলকাতা শহর থেকে শুরু, আর জীবনের শেষ হবে আগামীকালে। আগামীকাল কথাটি সূর্য ছবির বড় একটি শব্দ। এই একটি শব্দ জীবনকে একেবারে নাড়িয়ে দিয়ে চলে গেছে, বুঝিয়ে দিয়ে গেছে অতীত বলে কিছু থাকে না, সেটা আস্তে আস্তে মুছে যায়, সেটি ট্রাভেল করে বর্তমান অবধিও আসতে পারে না। আর যদি বর্তমানে বসে অতীতকে নিয়ে কোনো ভাবনা ভাবতে হয়, তার থেকে বোকামো আর কিছু হয় না। তাহলে আমরা ভবিষ্যতের কথা ভাবব, কিন্তু অত সহজ করে আমরা ভবিষ্যৎকে দেখতে বা ভাবতে পারি না। সেই কারণে শিলাজিতের কথায় তার গানে ভেসে ওঠে, তুই কেমন আছিস বল, আরে ওই ভাবনা টাবনা ছেড়ে দিয়ে কিছুটা পথ চল, রোগ ভোগ সব ভুলে গিয়ে আরে দৌড়ে ছুটে চল, তুই কেমন আছিস বল। শিলাজিৎ অপ্রতিরোধ্য, আবার যোগ্যতার প্রমাণ দিলেন যে এরকম একটা সিনেমায় কি অদ্ভুত একটি গান এবং গলার কোন সময় কি টেক্সচার দিতে হবে, কোন জেস্চারে গিয়ে গানটাকে প্রেজেন্ট করতে হবে, তিনি বুঝিয়ে দিলেন। হ্যাঁ, শিলাদিত্য মৌলিকের ডিরেকশানে এই সূর্য সিনেমার অনেক ছোট ছোট চরিত্র বিশাল আকার করে আমাদের জীবনে দাগ কেটে বসে রইল, না ভোলা যাবে না। এ ধরনের সিনেমা কেন দেখতে যাব, এই প্রশ্নের উত্তর দিতে গেলে এক বেলা কেটে যাবে। যদি এক কথায় জিজ্ঞেস করা হয় সূর্য সিনেমাটি দেখব কেন, প্রত্যেকটা মানুষের জীবনে কিছু আশা থাকে, কিছু স্বপ্ন থাকে, সেই স্বপ্নগুলো, সেই আশাগুলো পূর্ণ করতে গেলে একবার সিনেমাটি দেখতে হবে, নাম তার সূর্য। দীপ আর লয় মিউজিক করেছেন, অসাধারণ। এমনিতে বিজিএম নিয়ে তো কিছু বলার নেই, একেবারে শুরু থেকে, টাইটেল ট্র্যাক থেকে শুরু করে একেবারে শেষ, প্রত্যেকটি জায়গায় নিখুঁতভাবে তাদের কাজের ছোঁয়া দিয়ে গেছেন। বিশেষ করে 3টি গান ছবিটার মধ্যে একটা যেন অন্যরকম অবয়ব তৈরি করেছেন, ভালো লাগা তৈরি করে দিয়েছেন। আর ওই গানগুলোর দৃশ্যায়নও যদি তাকে গুরুত্ব দিতে হয়, তবে অয়নশীল সিনেমাটোগ্রাফার, তাকে একটু কুর্নিশ জানাবার প্রয়োজন আছে। তিমির আর দ্বীপের গাওয়া মেঘ মুলুকের ঝিল, এই গানটি একটা অদ্ভুত একটা বাতাবরণ তৈরি করে। ওই প্রত্যেকটি দৃশ্য বলছিলাম যেরকম, অবাক করে পর্দা থেকে চোখ সরানো যায় না। কিঞ্জল আর ডালিয়ার গাওয়া যদি মেলে ধরো রোদ, এই গানটিও একইভাবে সমাদৃত। যদি সারা সিনেমা দেখতে দেখতে এই খুঁটিনাটি কথাগুলো মনে নাও ধরে, তুই কেমন আছিস বল এই গানটা শুনতে শুনতে এডিটর অনির্বাণ মাইতির কথা একবার মনে ধরে যাবে। আর সব থেকে যৌক্তিক কথা, যদি সূর্য এই সিনেমাটার মধ্যে খুঁজতে হয়, তাহলে অনেকগুলো নাম চলে আসবে। বাবার চরিত্রে সৌমিত্র বসু, মাত্র কয়েক মিনিটের অভিনয়, মন ভরে দিয়ে গেলেন। ট্যাক্সি ড্রাইভার প্রসূন গায়েন, অনেকটা সময় ধরে তাকে নিয়ে ভাবতে হবে। ভাইয়ের চরিত্রে, মানে সূর্যর ভাইয়ের চরিত্রে এক আধ পাগলা মানুষকে দেখানো হয়েছে, সন্দীপ মুখোপাধ্যায় সেই চরিত্রটি অভিনয় করেছেন। অসাধারণ, অসাধারণ কথাটাও খুব ছোট পড়ে যাবে। যতটুকু ছিলেন ততটুকু পর্দা জুড়ে তার দাপট দেখিয়ে গেছেন। অভিনয় কাকে বলে দেখে যায় একবার। একটি বিশেষ চরিত্রে, বলা যেতে পারে পতিতার একটি চরিত্রে, মৌমিতা পণ্ডিত বুঝিয়ে দিয়েছেন। খুব ছোট্ট একটু অভিনয় যদি সুযোগ পাওয়া যায় বড় মাত্রার কোনো সিনেমাতেও, তাতেও নিজেকে প্রমাণ করা যায়। প্রত্যেকের জীবনে সূর্যকে একবার দরকার, সে ট্যাক্সি ড্রাইভার হোক, ফুড ডেলিভারি বয় হোক, ট্রাক ড্রাইভার হোক। প্রত্যেকের জীবনে যা যা সমস্যা আছে, সেই সমস্যার সম্মুখীন হতে গেলে একবার একটি সূর্য আপনার জীবনে দরকার। মৃত্যু পথযাত্রী মানুষটারও যেরকম দরকার,
নবজাতকেরও সেরম দরকার সূর্য। আর বারবার করে মনে করিয়ে দিচ্ছে বিক্রম যে আমি একজন অনেক বড় অভিনেতা, এই ছাই চাপা দেওয়া আগুন হয়েছিলাম। আজকে তারই যুগ শুরু। অনেক দূর থেকে, মুম্বাই থেকে ববি দেওল আর দক্ষিণ থেকে মাধবনের মতন শিল্পীরাও তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। আরও এগিয়ে যাওয়ার একটা আশ্বাস পেয়েছেন, মনের জোর পেয়েছেন বিক্রম। কয়েকদিন আগে একটা ইন্টারভিউতে জিৎ বলেছিলেন যে এই ইন্ডাস্ট্রির মধ্যে বাংলাতে এখন অনেকগুলো তারকার প্রয়োজন বা নায়কের প্রয়োজন, কমার্শিয়াল সিনেমা করবে, মানে একটু মারকাটারি ব্যাপার, মারামারি করতে জানবে, সামান্য একটু নাচ জানবে, অভিনয় তো সে জানবেই। আর সেই যোগ্য উত্তরসূরি তার ওই আশার একেবারে সমানভাবে উত্তীর্ণ হলো তার আশায় এই বিক্রম চ্যাটার্জি। না, তার নিজের ক্ষমতায় তিনি আজ সূর্য হয়ে উঠেছেন। ছবিতে আলোর ব্যবহার এবং রঙের ব্যবহার, আমি গ্রামাটিক্যাল কথায় যাচ্ছি না, এ দুটি খুব ভালো করে লক্ষ্য করা যাচ্ছে। কোনো সময় নীল, কোনো সময় লালচে আভা, এই প্যালেটগুলো যতবার আসছে, কোনো সময় কমলা একটু আভা এসে পড়ছে ডান পাশ থেকে, এই সমস্ত কিছু মিলিয়ে যেন দৃশ্যগুলো মানে বাস্তব হয়ে উঠছে। মনে হচ্ছে আমরা ওখানে পৌঁছে গেলাম, ওই ছোট্ট দিঘির পাশে, ওই জঙ্গল ঘেরা পথে, ওই নীল আকাশের নিচে, ওই ছোট্ট ঘরটায়, যেখানে চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কত মেধা, কিন্তু ওই সবটায় ধরা পড়ছে এত সুন্দর করে আলো আর রঙের ব্যবহার করা হয়েছে। আসুন সবাই বারবার এই সিনেমাটা দেখার ইচ্ছা জাগিয়ে নিজের কাছের প্রেক্ষাগৃহগুলোতে গিয়ে চট করে দেখে ফেলি। না, এই সিনেমা খালি হাতে ফিরিয়ে দেওয়া ঠিক নয়, তাতে আমাদের বাংলা সিনেমার একেবারে ক্ষতি হবে। প্রত্যেকের জীবনে একটি করে যাতে সূর্য আসে, এই আশা নিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, নিজের মতো করে ভালো থাকবেন, আর বাংলা সিনেমার পাশে দাঁড়াবেন, সূর্য নিশ্চয়ই করে দেখবেন। নমস্কার।